হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে আদ্রিতকে ছাড়াই শুভলক্ষ্মীর জীবন এগিয়ে যাচ্ছে। শুভলক্ষ্মীর ছেলেকে সব খুব বায়না করে যখন তার মা অফিসে যায়, তাই শুভলক্ষ্মীকে বাধ্য হতে হয় তার ছেলেকে নিয়ে অফিসে যেতে। সেখানেও তার ছেলেকে সামলাবার অনেকে থাকে। সেখানে কেশবের নিজের বাবাও আসে, নিজের বাবাও কেশবকে কোলে নেয়। তার খুব নিজের মনে হয় এই বাচ্চাটাকে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না যে সে তার নিজের সন্তানকেই কোলে নিয়েছে। যাই হোক, কেশবের জন্য আয়ান অনেক খেলনা কেনে, সেইগুলো আবার আকাশ কেশবের হাতে তুলে দেয়। আর কেশব এখন বাবা বাবা বলে ডাকাটা শুরু করেছে, তবে বাবা বলে যে কাকে ডাকছে সেটা বোঝা যাচ্ছে না। আকাশ ভাবছে আকাশকেই হয়তো কেশব বাবা বলে ডাকছে। আর আকাশও আমাদের শুভ আর কেশবের খুব খেয়াল রাখছে, অফিসের কাজ করছে, বাকি সময়টা কেশবের সাথে কাটাচ্ছে। আর এমনকি দেখা যাচ্ছে যে অফিসে একটা বিভাগও খুলে দিয়েছে, যে যারা ওয়ার্কিং ওমেন তাদের বাচ্চাদের সামলানোর খুব অসুবিধা হচ্ছে, তারা যাতে সেখানে এসে বাচ্চাকে রাখতে পারে, বাচ্চাকে চোখে চোখে দেখতে পারে, সেটারও ব্যবস্থা করে দিয়েছে। যা দেখে আমাদের শুভর খুব ভালো লাগে, কারণ আকাশ বুঝতে পারে যে একটা ছেলের বাবাকে ছেড়ে বড় হয়ে ওঠাটা খুব কষ্টকর ব্যাপার। অন্যদিকে আমাদের আয়ানের কিছু কিছু কথা শুনলেই তার মনে পড়ছে, মানে স্মৃতিতে ভেসে উঠছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। যেমন অ্যাড্রেসের কথা শুনলে তার মনে পড়ছে যে ওই অ্যাড্রেসটা এইরকম, বাড়িটা এইরকম, কিন্তু কিছুতে মনে করতে পারছে না, মানে শুভলক্ষ্মীর অ্যাড্রেসে। আবার হয়তো ফোনে কথা বলতে গেলে তার খুব চেনা লাগছে, কিন্তু সে বুঝতে পারছে না। তাই সে ভাবছে তার পরিবার কোথায়, তার পরিবারের কি আদৌ কেউ আছে, আদৌ পরিবারে কোনো মানুষ তার জন্য অপেক্ষা করছে, এইটা সব সময় আয়ানকে ভাবাচ্ছে। তবে আয়ান ও মোহনার খুব টেক কেয়ার করে, আর মোহনাও ধীরে ধীরে আয়ানকে ভালোবেসে ফেলছে। এই দিকে শুভলক্ষ্মী বাড়ির লোকের একটু ইতস্তত বোধ করছে। তারা ভাবছে শুভকে কি তার মানে আকাশ পছন্দ করে, তাহলে কি শুভ আর আকাশের প্রেম চলছে, এই নিয়েও বাড়িতে কথা ওঠে। তাই সেবন্তী শুভকে আকাশের অফিস যেতে মানা করেছিল, কিন্তু শুভ বলে আমাদের অনেক টাকা ধার আছে মা, সেই ধারটা শোধ করতে হবে, তাই তো আমি ওই অফিসে যাচ্ছি, আর আদি স্বপ্ন পূরণ করবার জন্যই যাচ্ছি, আর আমি আদিকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কারণ সেবন্তী আদিকে হারিয়েছে, সে আর শুভ কেশবকে কোনোভাবে হারাতে পারবে। শুভর কাছ থেকে যখন কনফার্ম হয়ে যায় যে শুভ আদিকে ছাড়া কাউকে ভালোবাসবে না কোনোদিন, তখন সেবন্তী পারমিশন দেয় যে আকাশের অফিসে গিয়ে কাজ করবে। তবে এই আকাশের ঘন ঘন আশাটা কেউ ভালো চোখে দেখছে না, আকাশও সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। তাই কোনোভাবে সে শুভকে বলতে পারছে না যে সে শুভকে ভালোবাসে, বা পরিবারের কাউকে বলতে পারছে না যে সে শুভকে বিয়ে করতে চায় আর কেশবের দায়িত্ব নিতে চায়। এই দিকে দেখা যাচ্ছে যে আকাশ বাড়ি ফিরে আসে। আকাশের ছোটবেলাটাও ঠিক কেশবের মতোই খুব কষ্টকর জীবন ছিল, খুব কষ্ট করে আকাশ আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, সেটা আকাশের মাও বারবার বলতে থাকে। আর এই সবের জন্য আকাশের মাও কিছুটা হলেও দায়ী। তাই সে চায় যে তার ছেলে শুভ আর কেশবকে নিয়ে সুখে সংসার করুক, কিন্তু তার ছেলে একটা দ্বিধাবোধ মধ্যে আছে। কিন্তু আমাকে ওই দ্বিধাবোধের মধ্যে থাকলে চলবে না, আমাকে কালকে শুভলক্ষ্মীর বাড়িতে গিয়ে প্রস্তাবটা দিতেই হবে যে আকাশ শুভকে ভালোবাসে, আমরা শুভ আর কেশবকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কেশবের জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হচ্ছে, সেখানে আকাশ কেশবকে সামলাচ্ছে নাচ গান করে। ওই অনুষ্ঠানে আকাশের মা কি বিয়ের প্রস্তাবের কথা বলতে পারবে, কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।